হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি একটা নিউ মেকআপ লুক নিয়ে চলে এসেছি, বিফোর অ্যান্ড আফটার লুক। ফার্স্টেই আমি তোমাদের সবাইকে দেখিয়ে দিলাম তো আমি কীভাবে মেকআপ লুকটা ক্রিয়েট করেছি, সেটাই স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিস কীভাবে অ্যাপ্লাই করেছি সেটাই তোমাদেরকে দেখাবো। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এটা আমার বিফোর লুক ছিল এবং আমি আমার মেকআপটা কীভাবে কমপ্লিট করলাম স্টেপ বাই স্টেপ সেটাই তোমাদেরকে দেখাবো। তো প্রথমেই আমার ফেসটা ভালো করে ক্লিন করে নিয়েছিলাম। নেওয়ার পর আমি জোভিসের কিউকাম্বার টোনারটা অ্যাপ্লাই করে নিয়েছিলাম। তো স্প্রে করার পর আমি ভালোভাবে ওটাকে অ্যাবসর্ব হতে টাইম দিয়েছিলাম। তো ততক্ষণ আমি আমার আইব্রোসটাকে ব্ল্যাক শ্যাডো দিয়ে আর একটা তুলির সাহায্যে আমি আমার আইব্রোসটাকে সুন্দর করে ড্র করে নিচ্ছিলাম। তো আইব্রোসটাকে ড্র করে নেওয়ার পর আমি টোটালি ঠিকঠাকভাবে আইব্রোসের প্রত্যেকটা পোর্শন ব্রাশের সাহায্যে ওটাকে ড্র করছিলাম, যাতে কোনো অংশ না ফাঁকা থাকে বা বাজে দেখতে না লাগে। তো দেন আমি অ্যাপ্লাই করেছিলাম আমার ফেস সিরাম, যেটা আমি ইউজ করেছিলাম সোমিসের ফেয়ার সিরাম। তো তোমরা যেটা ইউজ করো তোমরা সেটাই ইউজ করতে পারো, নো ইস্যু। তো আমি যেটা ইউজ করি আমি সেটাই অ্যাপ্লাই করেছিলাম আমার স্কিনের জন্য। তো ভালোভাবে আমাদের ফেস সিরামটা ভালোভাবে মুখের মধ্যে ব্লেন্ডিং করে নিয়ে অ্যাবজর্ব হতে টাইম দিতে হবে। যদি আমরা বেস মেকআপটা সুন্দরভাবে না করি বা বেসটা সুন্দরভাবে না বসাই, কিন্তু আমাদের মেকআপটা সুন্দরভাবে বসবে না। দেন সিরাম অ্যাপ্লাই করার পর আমি কিন্তু নিভিয়ার সফট ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করেছিলাম। তো তোমরা তোমাদের যে স্কিন টাইপ অনুযায়ী অ্যাপ্লাই করো সেটা ইউজ করতে পারো। তো আমি আমার ফেসের মধ্যে ভালোভাবে স্কিনটা হাইড্রেশন করার জন্য নিভিয়ার যে সফট ক্রিম ময়েশ্চারাইজারটা সেটা অ্যাপ্লাই করে ভালোভাবে হাতের সাহায্যে মুখের মধ্যে ব্লেন্ড করে নিয়েছিলাম আর ভালোভাবে ময়েশ্চারাইজারটা বসিয়ে নিয়েছিলাম। তো আমাকে ময়েশ্চারাইজারটা অ্যাপ্লাই করার পর ওটাকেও বসিয়ে যাতে ওটা অ্যাবসর্ব হয় সেটার জন্য কিছুক্ষণ টাইম দিতে হবে। তো পিছনে ভাই ঘোরাঘুরি করছিল, তো ওই জন্য বারবার পিছন দিকে দেখছিলাম। তো তারপরে আমি অ্যাপ্লাই করেছিলাম ফিটমি সুপার স্টে ফাউন্ডেশন। তো আমি দেখো একদম 1 ড্রপ একটা অ্যাপ্লাই করেছিলাম, অল্প কোয়ান্টিটি। তো এটা আমার কাছে অনেকটা পরিমাণ, যেহেতু আমি এটা সন্ধ্যাবেলা মেকআপটা করছিলাম তাও আমি এটা একটু বেশি নিয়েছি। আমি কিন্তু দিনের বেলা মেকআপ করলে এর থেকেও কম কোয়ান্টিটি নিই, কারণ এটা কিন্তু একটু কোয়ান্টিটি একদম অল্প একটু ইউজ করলেই কিন্তু খুব ভালো কাজ করে। তো এটা ভালোভাবে মুখের মধ্যে এটাকে ব্লেন্ড করে নিতে হবে সুন্দরভাবে। তো আমি আমার ফিঙ্গারের সাহায্যে আমার ফেসের যে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করেছিলাম সেটাকে সুন্দরভাবে ব্লেন্ড করে নিচ্ছিলাম। তো তোমরা চাইলে বিউটি ব্লেন্ডারের সাহায্য অ্যাপ্লাই করতে পারো মেকআপটাকে বসানোর জন্য, বা ব্রাশের সাহায্যেও তোমরা এটা ইউজ করতে পারো। তো আমি মেকআপ করার সময় আমার ইলেকট্রিক অফ হয়ে গেছিলো, তো তারপরে এই জন্য অন্ধকার হয়ে গেছিলো। দেন তারপরে আমি এটা নর্মালি করছিলাম। তো তারপর ইলেকট্রিক আসার পর আমি আবার স্টার্ট করে দিয়েছিলাম। তো আমি অ্যাপ্লাই করেছিলাম পন্ডসের একটা লুজ পাউডার, যেটা নতুন এসেছে। তো সেটাই আমি কিনেছিলাম। তো আমি ওটা ওদিনকে অ্যাপ্লাই করে দেখছিলাম যে কেমন কাজ করে। তো নট ব্যাড, এটা বাজেটের মধ্যে সবাই তোমরা অ্যাপ্লাই করতে পারো। তো এটা সুন্দরভাবে ফাউন্ডেশনটাকে সুন্দরভাবে বসানোর জন্য কিন্তু আমাদের কম্প্যাক্ট বা লুজ পাউডার অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করাটা খুব ভীষণভাবে দরকার। তো দেন আমি অ্যাপ্লাই করেছিলাম আমার আইলিডে শ্যাডো হিসেবে আমি ব্লাসারের একটা সেট নিয়ে রোজ গোল্ড কালারের। তো সেটা আমি ফিঙ্গারের সাহায্যে আমি ওটাকে ভালোভাবে আমার আইলিডে ফিঙ্গারের সাহায্যে কিন্তু অ্যাপ্লাই করেছিলাম। তো তোমরা চাইলে অবশ্যই ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করতে পারো। তো আমি ফিঙ্গারের সাহায্যে ফার্স্টে আইলিডটাকে অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু দেন তারপরে কিন্তু আমি ব্রাশের সাহায্যে পুরো জিনিসটাকে কিন্তু ব্লেন্ড করে স্মাচ করে নিয়েছিলাম। তো আমার আইলিডটা একটু বেশি করার জন্য আমি হাতের সাহায্যে একটু বেশি অ্যাপ্লাই করেছিলাম। তো দেন আমি ব্রাশের সাহায্যে কিন্তু টোটালটাকে কিন্তু সুন্দরভাবে ব্লেন্ডিং করে নিয়েছিলাম। তো তোমরাও চাইলে এইভাবেই অ্যাপ্লাই করতে পারো, আদারওয়াইজ তোমরা ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করতে পারো বা শুধু ফিঙ্গারের সাহায্যে হালকাভাবে অ্যাপ্লাই করতে পারো। তো তোমাদের ইচ্ছে মতো তোমরা করতে পারো, আমি জাস্ট দেখালাম। তো দেন আমি অ্যাপ্লাই করেছিলাম কাজল।
তো তোমাদের যে কাজলটা তোমরা অ্যাপ্লাই করো, তোমরা তোমাদের মতো করে কাজল অ্যাপ্লাই করতে পারো। তো কাজলটা কি কোম্পানি ইউজ করলাম যদি জানতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি রিপ্লাই দিয়ে দেবো। আর আমি কাজলটা অ্যাপ্লাই করে নেওয়ার পর ব্রাশের সাহায্যে ব্ল্যাক সাইডও নিয়ে সুন্দরভাবে আমার কাজলটাকে স্মাচ করছিলাম, যাতে কাজলটা আমার ঘেঁটে না যায়, স্প্রেড না করে। অনেকের আমার যে প্রবলেমটা হয় যে কাজল আমি যদি সিঙ্গেল কাজল যদি ইউজ করি, যদি আমি লাইনার না দিই বা যদি আমি শ্যাডো দিয়ে যদি এটাকে ব্লেন্ড না করি, আমার কিন্তু কাজলটা খুব বাজেভাবে স্প্রেড হয়ে যায় আর আমার চোখের নিচেটা পুরো ছড়িয়ে যায়, খুব বাজেভাবে দেখতে লাগে। তো সেই জন্য কিন্তু আমি একটু স্মাচ করে নিই, যাতে কাজলটা দেখতেও খুব ভালো লাগে আর আমার কাজলটাকে স্প্রেডও করে না, খুব সুন্দরভাবে একই রকমভাবে স্প্রে করে। তো আমি কিন্তু কাজল অ্যাপ্লাই করার পর স্মাচ করার পর কিন্তু হালকাভাবে লাইনারটা দেখুন লেন্থ দিয়ে একটু টেনে নিয়েছিলাম উপর নিচ, আর মাস্কারা অ্যাপ্লাই করেছিলাম। তো দেন আমি অ্যাপ্লাই করেছিলাম একটা কালো টিপ ছোট্ট, তো যেটা আমি ফার্স্টে আমার কপালটা যেহেতু ভীষণই বড়, আমি কপালের মাঝখানে চেষ্টা করেছিলাম পরাতে, দেখলাম ভালো লাগছিল না, তো আমি তারপরে অ্যাপ্লাই করেছিলাম আমার আইব্রোসের মিডল পয়েন্টে। তো ওটাই আমার মনে হলো যে ভালো লাগছিলো। তো তোমাদের কোনটা ভালো লাগছিলো তোমরা অবশ্যই জানিও কমেন্টে। আর আমি অ্যাপ্লাই তারপরে করেছিলাম আমার লিপ লাইনারটাকে ড্র করার জন্য, একটা লিপ লাইনারের সাহায্যে লিপ লাইনটা আমি ড্র করে নিচ্ছিলাম। তো আমি কিন্তু টোটাল মেকআপটাই করেছিলাম আমার ফোনে যে ক্যামেরাটা অন করা ছিল সেটার সাহায্যে, আমি কিন্তু মিররের হেল্প নিইনি। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি ক্যামেরার সাহায্যে কিন্তু ওখানে অন্ধের মতো আর কি লিপ লাইনারটা ড্র করছিলাম। আর আমি লিপটাকে পুরোপুরিভাবে কিন্তু লিপ লাইনার দিয়ে স্মাচ করে নিয়েছিলাম। তো দেন আমি অ্যাপ্লাই করেছিলাম NYB এর একটা নিউড লিপস্টিকের সেট। তো তোমরা যদি সেট নাম্বার জানতে চাও অবশ্যই কমেন্ট সেকশানে জানিও, আমি সেট নাম্বার অবশ্যই তোমাদেরকে বলে দেবো। কালারটা খুবই সুন্দর আর খুবই ক্রিমি ভাব, যেটা তোমাদের কিন্তু খুব ঠোঁটটাকে খুব ময়েশ্চারাইজার রাখবে, যেটা তোমাদের খুব ড্রাই করে দেবে না আর ঠোঁটটাকে ফেটে রুক্ষ করে দেবে না। তো আমার তো খুবই ভালো লেগেছে, এটা আমার বাজেট ফ্রেন্ডলি মনে হয়েছিল। তোমরা যাদের কম বাজেটের মধ্যে যদি এরকম শেডের কিছু নিতে চাও লিপস্টিক বা মেকআপের, অবশ্যই কমেন্টে জানিও, আমি অবশ্যই আমার নলেজ অনুযায়ী আমি সেটাকে সাজেস্ট করব। তো তারপরে আমি অ্যাপ্লাই করেছিলাম আমার হাইলাইট পোর্শনে ব্লাসার পোর্শন চিক পোর্শনে আমি ব্লাসার অ্যাপ্লাই করে নিয়েছিলাম ব্রাশের সাহায্যে। তো আমার ভাই উঁকি মারছিল, তো ওর সে ডিস্টার্ব করছিল বারবার। তো যাই হোক, তারপরে আমি হাইলাইটার অ্যাপ্লাই করেছিলাম ব্রাশের সাহায্যে। তো হাইলাইটার পোর্শনগুলোতে হাইলাইটার সুন্দরভাবে অ্যাপ্লাই করে নেওয়ার পর আমি আমার ইয়াররিংসটা পরে নিয়েছিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার অলমোস্ট মেকআপটা কমপ্লিট হয়ে গেছে। তো আমি ফাইনাল লুকটা দেখাবো, ততক্ষণে আমার ভাই এসে বারবার ডিস্টার্ব করছিলো, টুথপেস্ট নিয়ে চলে এসেছিলো অ্যান্ড দেন তারপরে বারবার ডিস্টার্ব করতেই থাকছিলো। দেন তারপরে অনেকটা আমার ফাইনাল লুক ছিল। তো কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও কমেন্ট সেকশানে। তো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।